ভগবানই সাড়া দেন বাবা। ভগবান ধীরে ধীরে গুহার ভিতরে এসে ডাকছে, ভক্ত অন্তরে ডাকছে। প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ভক্ত এত যদি ডাকো কি করে আর দূরে থাকি বল। ভজন করছে দাদা, ভগবানের পূজারীর রূপ ধারণ করে ছদ্মবেশে পূজারীর বেশে এসে বলছে, লালা নাও প্রসাদ নিয়ে নাও। এই দেখো তুমি না বলেছিলে প্রসাদ খাবে, এই তো এনেছি, খেয়ে নাও। প্রসাদ নিল মা, প্রসাদ সেবাও হলো। কিন্তু বাবা লালা কিন্তু প্রভুকে চিনতে পারল না। প্রসাদ সেবার পর প্রভু আবার ফিরে চলে গেল। হরি বল। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে থালায় একটা প্রসাদও নেই। নিশ্চয়ই কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, মন্দিরে তো অনেক প্রসাদই আছে, একটু না হয় দিয়ে আসে। একটা সুন্দর পাত্রে করে প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী গুহার ভিতরে প্রবেশ করেছে। ডাক, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? এই তো আমি সবে এলাম। কেন? একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি আমি তোমাকে প্রসাদ দিয়েছি? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, এই আমি প্রথম এলাম। কি বলছো পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল আমার কাছে? ও পূজারী, বলো না কে এসেছিল, আমাকে বলে দাও। লালা, সে কি আমার মতো দেখতে? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো অঙ্গের বসন, সবই যে তোমার মতো। লালা, সে যে এসেছিল তোমার কাছে। লালা, তুমি কি একটুও তাকে বুঝতে পারো? লালা, তুমি তাকে কাছে পেয়েও হারালে। পূজারী, তুমি কার কথা বলছো? একটু বলো না, কে এসেছিল? একটু বলে দাও, কে এসেছিল আমার কাছে? আমি কাকে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো রে, আমার বলা কিছু না। 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 যে যার
মন্দিরের ভিতরে প্রবেশ করে জোরে বলে বল বলে এবার বলে কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসে আমায় ধরা দিলে না? আর কত দয়, আর কত বলো না মনে খাদায়েছো কেন? করেছো ছলো না বলো না মনে কাদায়েছো কেন? করেছো ছলো না মনে কাদায়েছো কেন? করেছো ছলো ছুটে চলে গেল বাবাজির কাছে। বাবাজির চরণ তলে আছাড় খেয়ে চরণ দুটি বুকে জড়িয়ে নিয়ে বলল, বাবাজি আমি জানি না কোন অপরাধের কারণে আজ তুমি আমায় দীক্ষা দিলে না। বাবাজি জানো, আমি যে গোবিন্দের দেখা পেয়েও তাকে আবার হারিয়ে ফেলেছি। কি অপরাধ আমার? কেন তুমি মন্ত্র দিচ্ছ না আমার? কেন এত কষ্ট দিচ্ছ বাবাজি? বাবাজি বলছেন তুমি ফিরে যাও লালা, এখনো সময় হয়নি তোমার। সময় হলে আমি অবশ্যই তোমায় মন্ত্র দিয়ে যাব। বাবাজি আজ তো তোমায় বলতেই হবে আমার কি অপরাধ, কেন এখনো সময় হয়নি আমার? যত সময় না বলবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। বাবাজি বললে তবে শোনো লালা, তোমায় বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে। লালা সবার দ্বারে ভিক্ষা করেছো তুমি, খবর পেলাম তুমি একজনের দ্বারে ভিক্ষায় যাও। কেন যাওনি লালা? বাবাজি আমি তার ঘরে যাইনি শুধু একটাই কারণে, তার সঙ্গে আমাদের বহুদিনের একটা দ্বন্দ্ব, একটা বিবাদ, সেই কারণে যাইনি। লালা জগৎসেনের ঘরে তুমি ভিক্ষায় যাওনি, তোমার বহুদিনের একটা দ্বন্দ্ব আছে তার সাথে। তা যখন তুমি জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন সেই দ্বন্দ্ব ছিল। এখন তো তুমি আর জমিদার নও,
তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? বলো, যদি কৃষ্ণ কৃপা লাভ করতে হয় ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। যার সঙ্গে এতদিনের দ্বন্দ্ব বিবাদ তোমার লেগে আছে তার ঘরে গিয়ে গলবস্ত্র হয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার অহংকার হিংসা দূরীভূত হবে, তবেই তোমার কৃষ্ণ কৃপা হবে, গুরু কৃপা হবে। বিলম্ব না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন মস্ত বড় জমিদার লালা। আর জগৎ শেঠের দ্বারে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য এক মুষ্টি তণ্ডুলের ভিক্ষা দ্বারে এসে দাঁড়িয়েছে। দাড়ি দূর থেকে দেখে চিনতে পেরেছি, কিন্তু বেশ দেখে অবাক হয়ে যাচ্ছে দাঁড়িয়ে। আরে এ তো সেই জমিদার লালা, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দুহাত বাড়িয়ে ভিক্ষা চাইছে। হ্যাঁ, দেরি না করে কোনো কথা না বলে দাঁড়িয়ে কিছু দামি দামি মূল্যবান রত্ন যখন ভিক্ষা স্বরূপ তাকে দিতে গেল, লালা তখন বলে উঠলেন, দাঁড়াও, যে ভিক্ষা দেবে বলে তুমি এসেছো এই ভিক্ষা তো আমার প্রয়োজন নেই, এই আমি চাই না, আর তোমার হাত থেকে আমি ভিক্ষা নেব না। ভিক্ষা যদি নিতেই হয় তোমাদের যে জমিদার জগৎ শেঠ তাকে একবার ডেকে নিয়ে এসো। তবে এগুলো নয়, যা এনেছে এগুলো নিয়ে এসো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি আমাদের বাবু জমিদার জগৎ শেঠের হাত থেকে ভিক্ষা নিয়ে তবেই যাবে। দেরি না করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, যার সঙ্গে বহুদিনের বিবাদ আপনার, সে আজ আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। বলো কি? হ্যাঁ বাবু, সে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে বলে অপেক্ষা করছে, এবার কৃপা করে আপনি নিচে চলুন। জগৎ শেঠ বলছে, সে কি বলছো দাঁড়িয়ে, চলো দেখি, আমাকে একটু নিয়ে চলো, আমি নিজে সাক্ষাৎ দর্শন পেতে চাই। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছি লালার সারা গায়ে কৃষ্ণ নাম,
কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। অবাক দৃষ্টিতে জগৎ শেখ তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে, এ কি দেখছি আমি? ধন ঐশ্বর্যের জন্য এত বন্ধু, এত যুদ্ধ, এত লড়াই যার সঙ্গে, এত বিবাদ দ্বন্দ্ব যার সঙ্গে, আজ সে আমার দ্বারে এমন সাধুর বেশ পড়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার মনের ভিতরে আরেকটা চিন্তা হচ্ছে যে এটা কোনো ছলনা করে, কোনো ছদ্মবেশে সাধুর বেশ ধারণ করে আমার কাছে কোনো ক্ষতি করবার জন্য আসেনি তো? জিজ্ঞাসা করেই ফেললো, এই যে লালা যে বেশ পরিধান করে আমার সামনে দাঁড়িয়ে, এটা কোনো ছলনা নয় তো তোমার? বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে ও বন্ধু কোন ছলনা। চেয়ে দেখো, ওই দেখো ঘাটের মাঝি বসে ডাকছে
বিড়ম্বনা করে জগৎ এক গোষ্ঠী তন্ডুল এনে যেই না লালার আচরণে দিয়েছে ভিক্ষার ঝোলাতে, লালা সেই ভিক্ষাটুকু পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, এই দেখো আমি এনেছি ভিক্ষা। বাবাজি, যাদের সঙ্গে আমাদের বিবাহ ছিল তার ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমার কৃপা হবে, কিন্তু পিছনে কে আসছে? আমার পিছনে পিছন ফিরে তাকিয়ে দেখছে পিছনে আসছে জগৎ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? জগৎ ছেড়ে করে করে বলে উঠল, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা হয়ে যাচ্ছে, পারের মাঝে পার কাটায় দাঁড়িয়ে আছে, এই কথা শুনে তোমাকে এক মুষ্টি কন্ট্রোল দেওয়ার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে যদি পার করার মাঝে পারে দাঁড়িয়ে থাকে, পারের কান্ডারি যদি তোমায় পার করে নিয়ে যায়, তাই তো তোমার পাছু পাছু এসেছি তোমার সাথে। তুমি কৃপা করে আমাকে পার করে নিয়ে চলো। বাবাজি, এ তো সেই বন্ধু যার কাছ থেকে আমি ভিক্ষা এনেছি। সর্বস্ব পরিত্যাগ করে আজ আমার পাছু পাছু এসেছে। বাবাজি, তোমার চরণে খাই। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। মন্ত্র পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। এক তো বাসনা ছিল, দ্বিতীয় মন্ত্র গ্রহণের পর তার আর মন স্থির নেই, চঞ্চল হয়ে উঠেছে। কতক্ষণে তার কৃপা হবে, কতক্ষণে গোবিন্দ মন দর্শন করবে। কয়েকদিন যেতে না যেতে আর পারল না নিজেকে ধরে রাখবে। প্রভুর কি পরীক্ষা, এত পরীক্ষার পরেও শেষ হলো না পরীক্ষা। দেরি না করে দুই ভক্ত চলেছে যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করতে। লালা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যদি তোমার দেখা না পায় হে প্রাণ রাখবো না, যমুনার জলেই না হয় নিজেদের বিসর্জন করে দিই। এই বলে যখন জলে নামছে, পিছন থেকে জগৎ সেন বলে উঠলেন, লালা যদি মরতেই হয় তবে আমাকেও সঙ্গে দাও, একসঙ্গে দুজনেই চলে যায়। হঠাৎ অনাদি আদি গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান সেই মুহূর্তে দুই ভক্তকে রক্ষা করবার জন্য তিনি আবার সেই যমুনার ধারে বঙ্কিম ঠামে দাঁড়িয়ে পিছন থেকে প্রভু আমার ডাক দিলেন, লালা, লালা। যেই না লালা পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। যমুনার বালুরাশির উপরে গোবিন্দের সেই অপরূপ রূপ দর্শন করে ছুটতে ছুটতে দুই ভক্ত একসঙ্গে প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। দেখা পেলাম প্রভু, দেখা পেলাম, তোমার দেখা পেলাম। এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হলো। বড় আশা ছিল প্রভু, তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও। হে দয়াময়, আজ যখন তোমার কৃপা পেলাম, কথা দাও চরণ ছাড়া করো না। এসো প্রভু, এসো, হৃদয় মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম এসো, এসো
এসো একনিষ্ঠ মনোযোগ সহকারে যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা শ্রবণ করে কখন সময় চলে যায় কেউ জানে না। সময়ের সাথে সাথে আমাদের সবাইকে চলতে হয়, তাই আমাদের ভক্ত ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। সবাই আমরা দর্শন করবো ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। একবার সবাই মিলে দর্শন করবো আর বদনে গাইবো। সবাই বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। আমরা লীলাকে বিশ্রাম রাখলাম। সবাই মিলে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌর জয় ধ্বনি করব। চলো জয় নিতাই জয় গৌর। চলো চলো চলে যা, চলো চলো চলে যা,